চলো আজকে তোমাদের সাথে করে নিয়ে চলে যাই ওয়াশিংটনের লেভেনট শহরে। তো আমরা এখানে 3 দিন আছি। তো আজকে আমরা ভেবেছি মঙ্গোলিয়ান কিছু খাবার আমরা টেস্ট করব, কেন কি অনেক শুনে এসেছি এখানকার মঙ্গোলিয়ান গ্রিলের নাম। তো চলে গেলাম, এই দেখো মঙ্গোলিয়ান গ্রিলে। এখানে এসেছি, এখানের একটা বিশেষত্ব আছে। আমরা কি করি না, আমরা যখন বুফেতে খাই তো নিজেদের খাবার তো নিজেরাই নিয়ে খাই না। এখানেও কিন্তু সেম, বাট একটা টুইস্ট আছে। এখানে রেস্টুরেন্টে কোনো খাবার রান্না করা থাকে না, পুরোটাই থাকে, মানে কাঁচা সব। তুমি তোমার কোয়ান্টিটি অনুযায়ী তোমার বলে নেবে, যা যা খাবে সেই পরিমাণে নেবে, যা খাবে না তুমি স্কিপ করতে পারো, কেউ তোমাকে কিছু বলবে না। তো তোমার বোল রেডি হয়ে যাবার পর তারপর এটাকে ওয়েট করা হবে, তারপর এর প্রাইস বসানো হবে। তো দারুণ একটা অভিজ্ঞতা আমার হলো যে কোনো দিন এইভাবে যে নিজেদের খাবার নিজেরা নেব, তারপর সেটা শেফরা রান্না করে দেবে। তো সেই জন্য এই ভিডিওটি তোমরা পুরো দেখো। দেখো এখানে সমস্ত কিছু রয়েছে। তা আমরা আজকে ভেবেছি মঙ্গোলিয়ান নুডলস খাবো। তা আমি যা যা খাবো তাই তাই নিচ্ছি, বোন যা যা খাবে তাই তাই নিচ্ছে। তো আমি সমস্ত কিছু নিয়ে নিলাম, স্যালাড। এখন নিয়ে নিচ্ছি চিকেন। চিকেনটাও কিন্তু মানে ফ্রোজেন। তো চিকেনের পাশাপাশি অনেক কিছুই রয়েছে, আমি সেগুলোর আর নাম বলছি না। আমি চিকেন খাবো তাই আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। তো একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। এখানে চালের নুডলসও রয়েছে দেখো, তারপর রয়েছে মাশরুম। আমি চালের নুডলস খাবো না তাই নিয়ে আমি একটু মাশরুম নিলাম, তারপর ব্রোকলি নিয়ে নিলাম। এরপর দেখছি ছোট ছোট করে যেন ম্যাঙ্গো কাটা রয়েছে, ম্যাঙ্গো দিয়েও ওরা নুডলস খায়, বাট আমি নিলাম না, দরকার নেই আমার বেশি এক্সপিরিয়েন্স করার। তো এখানে ছিল শিম, তারপরে আরও কিছু ফ্রোজেন সবজি ছিল, সেটাও আমি নিয়ে নিই। তো কিছু আমি পালং পাতা নিয়ে নিলাম। এই দেখো, তারপর আমি চলে এলাম আমার নুডলস নিতে। তো এই নুডলস নেওয়া হয়ে গেলে আমার বোল মোটামুটি রেডি। বাট তারপরেও আছে আরও একটা টুইস্ট। এই নুডলসে কী কী মশলা আমরা অ্যাড করব বা কী কী সস অ্যাড করব সেটাও কিন্তু আমাকে নিজেই করতে হবে, তার কোয়ান্টিটিও আমাকে নিজেই করতে হবে। তো এই দেখো আমার র কি বলে নুডলসের যে বোল যেটা আমি নিয়েছি সেটা রেডি হয়ে গেল। এবার আমি মশলাটা বানিয়ে নেব। কি কি সস নেব দেখো, এখানে লেখা রয়েছে। যারা মশলা বানানোর জন্য একটা রেড বোল নিতে হবে, সেটা আমি নিয়ে নিলাম। দেখছি অনেক কিছু রয়েছে, কিছু আমি চিনি, কিছু আমি চিনি না, সব কিছুই আমার কাছে চেনা নয়। তো বেশি পাকামো না করে আমি যা যা আমার চেনা তাই দিয়ে আমি মশলা করে নিলাম। প্রথমে নিয়ে নিলাম গার্লিকের একটা জুস টাইপের করা রয়েছে, এটা কিন্তু স্যুপ নয়। তারপর নিয়ে নিলাম সেসমি অয়েল, যেটা বলে তিল, সাদা তিলের যে তেলটা হয় সেটা। আমি যা যা চিনি মোটামুটি তাই নিয়েছি, আমি বেশি অন্য কিছু নিতে যাইনি। তো তারপর আমি লেমন জুস নিয়ে নিলাম, কিছুটা টমেটো পিউরি ছিল সেটাও নিয়ে নিলাম, সয়া সস নিলাম। আর জানো তো এর মধ্যে কিন্তু কোনো সল্ট অ্যাড করা নেই। সমস্ত মশলা টশলা করার পর এর মধ্যে আমি ব্ল্যাক পেপার আর সল্ট নেব। তো এখানে জিঞ্জার জুস ছিল কিছুটা, সেটাও আমি নিয়ে নিলাম। তো এইভাবেই আমি আমার মশলাটা করে নিলাম। আমি আর বোন তো করে নিলাম, জানি না ওরা কী করবে। ওরা বাচ্চাদেরকে দেখছে, আমরা নিয়ে যাবার পর ওরা আবার আসবে ওদেরটা নিতে। তো ওরা ফার্স্ট টাইম নেবে। বোন এর আগে খেয়ে গিয়েছিল, সেই জন্যই আমাকে এখানে নিয়ে এসছে যে দিদি চল, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে তোর। তো আমি আরও একটু টমেটো স্যুপ নিয়ে নিলাম, স্যুপ নয় ঠিক, টমেটো পিউরি। তো আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে গেল। আমি যতটা পরিমাণে খাবো ততটাই নিলাম। এবার কি করব, ওরা এই বোল আর মশলার বোল দুটোই নিয়ে নেবে। আমি এই কিচেনে ঢুকে গেলাম, এখন কিচেনে গিয়ে সরাসরি শেফদের হাতে দিয়ে দেব। তো এই যে আমার রেডি। তো শেফ দেখো আমার বোল, মশলার বোল, আমার নুডলসের বোল নিয়ে নিল। এই যে তো রান্না হচ্ছে, রান্না শুরু হয়ে গেছে। তো এই রান্না হওয়ার পর এরপর ওরা প্লেটে সার্ভ করবে, তারপর সেটাকে ওয়েট করে এর প্রাইসটা বসাবে। তো আমি যতটা পরিমাণে নিয়েছিলাম আমার প্রাইস হয়েছিল $23 এক প্লেট নুডলস। এবার তোমরাই ভাবো এটার দাম কত হয়েছে।
তো কেমন লাগলো ভিডিওটি? এটা আমার কাছে নতুন, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আগেও বারবার বলেছি আমার কাছে যা নতুন আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের কেমন লাগবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো কেমন লাগলো ভিডিওটি আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো রাখছি। টাটা।